এই কোরআনটা নাজিল করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে জান্নাতের কথা বলেছি, জাহান্নামের কথা বলে বান্দাকে সতর্ক করে দিয়েছি। কিন্তু আমার এই কোরআনটা নাজিল করে দিলাম, ও আমার বান্দা তোমাদের জাহান্নামের রাস্তা থেকে বাঁচায়া জান্নাতের পথে নিয়ে যাবে। কোরআন হলো মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য কোরআন রহমত, মুমিনদের জন্য এই আসল দলিল। আর এই দলিলটা নিয়ে যদি একবার কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, জবান খুলতে হবে, সবার একদিনই মরতে হবে। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, সবাইকে সবাইকে সবাই একদিনই মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আসল বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, জবান খোলেন না কেন? সবার একদিনই মরতে হবে, যাইতে হবে, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা, নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে, যাইতে হবে কোন বাড়ি? সবাই যাব কি যাব না? যাব। কবর বাড়ি যাইতে হলে আমাদেরকে আল্লাহ কবরে যাওয়ার জন্য একটি বাহন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে বাহনটার নাম কি? বাহনটার নাম কি জানেন তো? জানা আছে? কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির জন্য একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম হলো মৌত। বাহনটির নাম কি? মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, ঠিক কি না? মৌতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? ও মা বোনেরা, যখন বিবাহ হয়েছে আমরা তখন প্রাইভেট কারে উঠে, পালকিতে, গাড়িতে উঠে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়েছি, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? যখন আমরা বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়ি যখন গিয়েছি, ও মা বোনেরা, দুইটা সময় পোশাক মেয়েরা, একটা সময় বিয়ের শাড়ি পরলে মেয়েরা খুশি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মেয়েদের নিয়ে কত আনন্দ করে বিয়ের সময়। আর একটা দিন আপনার আমার আসবে, সেই দিনটা হবে সাদা কাফন পরিধানের সময়। লাল বেনারসি শাড়ি পরাইয়া যখন বাবার বাড়ির থেকে যখন স্বামীর বাড়িতে দেয়, মেয়েরা যখন, কিছু মেয়ে কান্দে আর কিছু মেয়ে কান্দে না। যে মেয়েগুলো কান্দে তাকে সব প্রতিবেশীরা সান্ত্বনা দিয়ে দেয় যে সবাইকে শ্বশুর বাড়ি যাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওই মানুষটাকে আবার সান্ত্বনা দেয় সবাইকে কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? তবে স্বামীর বাড়ি যখন গেলাম লাল বেনারসি শাড়ি পরে গেলাম, আর যখন স্বামীর বাড়ির থেকে যখন আবার চিরবিদায় নিয়ে চলে গেলাম, তখন কিন্তু ওই বিদায়ের সময় আপনার বেনারসি শাড়ি দিবে না, হাতের মধ্যে একটা চুড়ি দিবে না, গায়ের মধ্যে গহনা থাকবে না। আপনার বড় বউ মাঠে এসে আপনার নাকের নাক ফুলটা খুলে নিবে, আপনার মেজো বেটার বউ হাতের বালাটা খুলবে, আপনার ছোট বেটার বউটা গলার মালাটা খুলবে, আপনার প্রতিবেশীরা আপনার গায়ের পরিধানের বস্ত্রগুলো কেটে কেটে আপনার গায়ের থেকে বের করবে। কবে রে জানি ডাকা আসিবে, এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে নিয়া সাদা কাফন পরাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা। কি হয়েছে বাবা?
ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কবেরে জানি ডাকা আসিবে, গায়ের গহনা খুলিতে, আপন পোশাক খুলে নিয়ে কবরে মাঝে শুয়াইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু করে সাউন্ড দিয়ে দাও, মাওলানা মুহাম্মদ, আরেকটুখানি, সাইয়্যিদিনা। না না হবে না, যাবে না। আল্লাহুম্মা হয়েছে, সাইয়্যিদিন এরকমই থাকবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহমিকার, নসিবকার মদিনা, কোরআনের এলেম না বানাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান লাগানি খেয়াল করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সুম্মা ইলাইনা তুরজাউন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইনা, এ কথা বলবেন না, সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে বলেন? তবে আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা বাহন দিয়েছেন। সে বাহনটার নাম কি? বাহনটার নাম কি? মৌত। মৌতের গাড়িতে চড়ে কোন দেশে যাইতে হয়? কবরের দেশে যাইতে হয়। সুবহানাল্লাহ। কবরের দেশের জাতির রে তোমরা কোরআন ভুলে যাইও না। কবরের দেশের জাতির গয়ামরা কোরআন ভুলে যাইও না। সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরের দেশের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। কবরি দেশের জাতির গয়ামরা, কবরি দেশের জাতির গয়ামরা নামাজি ছেড়ে দিও না। কবরি দেশের জাতির গয়ামরা সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরি দেশের জাতির গয়ামরা পর্দা ছেড়ে দিও না। কবরি দেশের জাতির গয়ামরা, এই গল্প বন্ধ, কথা বলেন, ভালো কথাগুলো বলেন। কবরি দেশের জাতির গয়ামরা, কবরি দেশের জাতির গয়ামরা কোথায় যাচ্ছে? চুপ করে ফসনে বলেন, যাবে না। এই জায়গায় মানে শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন? এটা আনার দরকার ছিল কি? দেন, বন্ধ করে দেন। চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন, আপাতত চুপ থাকেন। কথা বলেন।
কবরে দেশের জাতির গয়ামরা, কবরে দেশের জাতির গয়ামরা। সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়িতেই হবে, কেউ তো বেঁচে থাকিব না। কবরে দেশের জাতির গয়ামরা, নামাজি ছেড়ে দিও না। কবরে দেশের জাতির গয়ামরা। সম্ভব না, এক একজনের এক এক কথা ফরমানে নিতে পারবো না। আমার কণ্ঠ এত বড় না, এত বড় করে কথা বলতে পারবো না। আমার কণ্ঠ এতটুকুই, আপনি শুনতে পাচ্ছেন না যে পিছনের মানুষগুলো শুনতে পাচ্ছেন। আপনি কি জানেন এটা বাজারে চলে যাচ্ছে? ওই পিছনের মানুষগুলো তো শুনতে পাচ্ছেন, আপনি কিভাবে কথা বলছেন? এই আপনারা সামনে চলে আসেন, আপনারা সবাই কাছে কাছে আগায় চলে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা। আপনার কয়জনের কথা শুনবো? শোনেন তো এদের কথা। ঝগড়া করলে গুনাহ হয় না, বুঝছো? লা ইলাহা। পিছনের মানুষগুলো শুনতে পাচ্ছেন আর কথা বাজারে চলে যাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবনে গেল, হারে চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, খেয়াল করুন, কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন। এই বাহনটির নাম হলো মৌত। মৌতের গাড়িতে চড়ে সবাইকে কবরের দেশে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, মা গেছে, বাবা গেছে, পাড়া প্রতিবেশী সবাই চলে গেছে। আমাদের পরে যারা আসছে তারাও চলে গেছে, আমাদের আগেও যারা আসছিল তারা চলে গেছে। আমাদেরকেও যাওয়ার পালা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকেও যাইতে হবে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবা, থাকবো না আর বেশিক্ষণ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে বেশিক্ষণ থাকতে পারবো না, সবাইকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ছবি করবেন না কেউ। ছবি করছেন আপনি, আপনি কাটেন। এই জান্নাতের বাগানে বসে কেউ মিথ্যা কথা বলবেন না। আমার একটা ছবি কেউ নেবেন না। এই জান্নাতের বাগানে বসে কেউ মিথ্যা কথা বলবেন না। যদি গোপনে আমার একটা ছবি করে নিয়ে যান, তবে আমি আলেম মানুষ, আলেমা, খবরদার এই কাজটা আপনারা কেউ করবেন না। আপনারা সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন না, ছবি করে কি লাভটা আছে? আপনার স্বামীকে দেখাবেন, আপনার ছেলেকে দেখাবেন, আর 5 জনকে দেখাবেন। আপনারা তো দেখতেছেনই। আপনাদের অন্তরের মধ্যে আমাকে রেখে দেন। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখছেন সরাসরি, শুনছিলেন, ইউটিউবে শুনছিলেন, আমাকে দেখেছিলেন না। শোনার মা বোনেরা, অনুরোধ করে বলি, আমার কেউ ছবি করবেন না।
কেউ আমার ওয়াজটা ভিডিও করবেন না, অডিও করতে আমি নিষেধ করেছি না, অডিও করেন, ছবি করবেন না। খেয়াল করুন, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, কবরের কথা বলছি। এই দুনিয়াতে 5 তলা বিল্ডিংয়ে বাস করি, মৃত্যুর পরে 5 তলা ছেড়ে একবারে কবরের নিচে, এই মাটির নিচে আমাদের ঘর হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনরা খেয়াল করুন, প্রত্যেকটা মানুষের জবাব কবরে যে দেওয়া লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠায় দিয়েছেন, ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আমাদের মাকাবার সৃষ্টি করেছেন। জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর ইবাদতের বিনিময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমার বান্দারে তোমরা আমার ইবাদত করবা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমরা জান্নাত কেমনে কামাই করব আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন। বান্দা তুমি কেমনে জাহান্নামে যাবা তাও আল্লাহ সতর্ক করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর কুমারকে বলতেছেন, বাবা আমি আমার সেই খোদাকে দেখতে যাব যেই খোদা আমাকে বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আজর কুমার বলতেছেন, না তুমি এখন যাইতে পারবে না, তোমার একটু বুদ্ধি ভালো হোক, তুমি একটু বড় হও। ঠিক কিনা বলেন? আর নবীদের তো ছোটকালের থেকেই বুদ্ধি, ব্রেন কে দিয়েছেন? তাদেরকে তো নবী বানাইছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আমার বাবা আমি আমার সেই খোদাকে দেখতে যাব। কেমন আমার খোদা? যেই খোদা আমাকে এত সুন্দর করে বানাইছেন, না জানি সেই খোদা কত সুন্দর। চলে গেছে ইব্রাহিম, ওই খোদা নমরুদকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমরা মেয়ে মানুষ যেমন বাইরে যাই বোরকা পরে যাই, ঠিক কিনা বলেন? ওই নমরুদ তার নিজের শরীরটা পর্দা করে বোরকা পরে ঢেকে রাখে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে বলতেছেন, তুমি নাকি আমার খোদা? আমারে কে বানাইছে বলো? বলে আমি বানাইছি। এই সুন্দর পৃথিবীটা কে বানাইছে? বলে আমি বানাইছি। এই গাছপালা পশু পাখি কে বানাইছে? বলে আমি বানাইছি। আমি তোমাকে দেখার জন্য আইছি। তুমি আমাকে যেমন সুন্দর করে বানাইছো আমিও তোমাকে দেখতে চাই। তুমি আমাকে যদি এত সুন্দর করে বানাইতে পারো, না জানি তুমি কত সুন্দর। তোমার চেহারাটা আমাকে দেখাও, তোমার চেহারাটা আমাকে দেখাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জিগাইতে নমরুদ বলতেছেন, না আমারে দেখাইতে পারবো না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি তোমাকে না দেখাতে দাও তাহলে তুমি কেমন খোদা? যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে পারবো না তোমাকে খোদা বলে মানব না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে পারবো না, তোমাকে খোদা বলে মানতে পারবো না। এই কথা যখন বলেছেন নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে আমি দেখাইয়া দিচ্ছি। নমরুদ যখন বোরকা খুলেছে, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখতে পারেছে। দেখার পরে দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আলকাতরা ফেল। আলকাতরা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি আমার খোদা? বলে হ্যাঁ আমি তোমার খোদা। বলে তুমি যদি আমার খোদা হয়ে থাকো আমাকে এত সুন্দর করে বানাইলে, তুমি তো সুন্দর না। যে ব্যক্তি নিজেই সুন্দর না আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলা? তুমি তো নিজেই দেখতে সুন্দর নয়,
এত সুন্দর পৃথিবী কেমনে বানাইছো? তুমি তো নিজেই সুন্দর না, গাছপালা পশু পাখিকে এত সুন্দর করে কেমনে বানাইছো? আমি বুঝতে পারছি তুমি আমার খোদা নয়, আমার খোদা যিনি তিনি আমাকে কত সুন্দর করে বানাইছে, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর, কতই সুন্দর, কতই। তোমার গাছপালা যদি হয় এত সুন্দর, তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্রা স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্রা স্বজন। খোদা পেলে অন্ন জুগাও, খোদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ, আল্লাহ। এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজ হাসরে। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।